গাইজ ওইদিকে বিএসএফ পাহারা দিচ্ছে আর আমরা এদিকে মানে যে ভিডিও করছি পুরো ভয় ভয় লাগছে, ফার্স্ট টাইম এসেছি। আর ওই যে ওই পারটা দেখতে পাচ্ছ, ওই পারটা হচ্ছে বাংলাদেশ আর এই পারটা হচ্ছে আমরা ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি। কিছুটা দূরে যাব, তারপরে ব্রিজ, তার বেশি যাবো না আশা করি। বিএসএফরা ওখানে আমাদেরকে যেতে দেবে না। গাইজ এখানে শিয়ালের মধ্যে কিছু মনে হচ্ছে কি, এটা সত্যি করে শিয়াল, সত্যি করে শিয়াল। গাইজ এই তার কাটার মধ্যে যাওয়ার চেষ্টা এই অমিয় মণ্ডল। আর এটা বাংলাদেশ থেকে এটা এসে মোটামুটি মানে ভারতে ঢুকছে এই গাড়িটা। আমাদের মায়ের মন্দির এখানে কার্তিক মাসে, তো কার্তিক মাসে খুব বড় একটা মেলা হয়, তখন বাংলাদেশের বর্ডারের মানুষ এখানে ইন্ডিয়াতে আসে, ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে যায়। দুটো মন্দির আছে, একটা এখানে বছরে একবারই বড়। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে তোমাদেরকে একটা নতুন জায়গায় দেখাতে চলেছি, আর আমার জীবনেও ফার্স্ট টাইম। আর আমরা যাচ্ছি এখন বাংলাদেশের বর্ডার দেখতে, আর এটা হচ্ছে ভাটা, কারণ এই ভাটাটা পার করে বাংলাদেশ, কিছুটা জমির পরে বাংলাদেশ। ওই যে সামনে দেখতে পাচ্ছ বাঁধের মতন জায়গা। আর আমরা বিকেল করেই বেরিয়েছি, কিন্তু বিকেলে কোনো অ্যালাউ ছিল না, তো তবুও আমরা কাছ থেকে দেখার চেষ্টা করেছি। আজকে আমার ক্যামেরা ধরে দেবে ভাই, তো আজকে পুরো ভিডিওটাই ভাই করবে। আর ভিডিওর ভেতরে প্রচুর মজা আছে, হাসি আছে, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তারপরে কি বলে, এই যে আমাদের সাথে আছে তন্ময় মণ্ডল। কি বলতে আমরা যাচ্ছি এখন মানে বর্ডার দেখতে বাংলাদেশের। দিদিরা আছে, তারপরে দাদারা আসছে হেঁটে হেঁটে, সবাই আস্তে আস্তে। আমি আমাদের সঙ্গে জুড়ে থাকুন, আমরা নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সরি নতুন নতুন মুভমেন্ট নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের পায়ে এখন মানে বালি ঢুকে, তো হ্যাঁ আমাদের সঙ্গে জুড়ে থাকুন, নতুন নতুন সামনে। হ্যাঁ গাইস, এগুলো বাংলাদেশের ঝুলো সবাই বলছে। আমরা এখন এই বাংলাদেশে আছি, আর এটা হচ্ছে বাংলাদেশের ভাটা। ভাটার নাম রায়গঞ্জের কয়লা। হ্যাঁ, রায়গঞ্জের কয়লা। এটা বলো কি তুমি সত্যি বলছো? বালুরঘাটের গঙ্গার মাটি। আচ্ছা, আরো ইন্টারেস্টিং জিনিস আছে যেটি আমি দেখাবো, ঠিক আছে? আমার সাথে থাকো, কিন্তু আমার পায়ে ধুলো লেগে যাচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশের সেই ফজলে আম। তো এখনো আম আসেনি, কিন্তু মুকুল চলে এসেছে। ছোট ছোট আম দেখা যাচ্ছে এখানে, এই দেখতে পাচ্ছেন গাইস আপনারা। হ্যাঁ, ছোট ছোট আম, এগুলো পাকলে খুব মিষ্টি হয়, কাছে তো ভালো লাগে অবশ্য। গাইস এটা 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 হচ্ছে সেই প্রাচীন ভাটা। আর কিছুদিন আগে ইরানের যুদ্ধে এখানে একটা মিসাইল ফেলাতে ভাটাটি একটু ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু भाई साहब कुछ ज्यादा नहीं हो गया मतलब कुछ भी ফাটার কোনো সেরকম ভাবে মানে কিছু হয়নি। আর এই যে মিসাইল ফেলার পর যে সব বারুদ এখানে সব পোড়াচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সব। আমি দেখাচ্ছি, আর একটু যাই তারপরে, ঠিক আছে? ও গাইস, আমি কিছুটা মনে ওখানে বর্ডারের অংশ দেখতে পাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বর্ডারের অংশটা কিছুটা এখানে। কি এখন দেখা যাক এখানে কি ল্যান্ডমাইন থাকতে পারে। তো গাইস, এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার, মানে এখানে ছিঁড়ে ফেলেছে, মানে এটা সরি এটা ডেমো। ওই যে সামনে বাংলাদেশ, এই যে সামনে বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন। আমি দেখাচ্ছি একটু এখন খানি। তো গাইস, এই যে বাংলাদেশের মাঠ, এটা মানে বাংলাদেশের ক্ষেত আমাদের একদম বর্ডারের কাছাকাছি দেখতে পাচ্ছেন। গ্যামা জমির মাঝখান দিয়ে আমরা যাচ্ছি সবাই। এই যে দেখেন, এই যে দিদি আসছে। হ্যাঁ, আজকে দায়িত্বটা পুরো আমি নিচ্ছি, কারণ আমি হালকা ছিপি মদ খাইনি, জল খেয়েছি, ওই কারণে একটু বকছি। এই যে জমির ভিতর দিয়ে যাচ্ছে এখন। গাছ আমরা দেখতে পাচ্ছেন আমাদের মানুষ সমান ভুট্টা গাছ, মানে এক মানুষ সমান ভুট্টা গাছ। এই যে গাছ দেখতে পাচ্ছেন আপনারা, ভুট্টা জমির মাঝখান দিয়ে বাংলাদেশের বর্ডারে যেতে চলছে, আমরা সামনে যাচ্ছি। তো গাইস, আমরা চলে এসেছি মোটামুটি বর্ডারের কাছাকাছি অঞ্চলে, ওই পারে বর্ডার। আমরা যদি আমি পেছন ক্যামেরাটা আমি একটু অফ করছি, ঠিক আছে? ফিরে এসেছি আবার সেই নতুন মানে সেই ভিডিও নিয়ে। কিছুক্ষণ পরে আসলাম, এবার চলে এসেছি প্রায় আমরা বাংলাদেশের বর্ডার যেখানে
দেখতে তো খুব সুন্দর লাগছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা সূর্যটা ঝলঝলে হয়ে আছে, আর এদিকে মাঠ পুরো ফাঁকা। পাখিরা উড়ে যাচ্ছে তাদের বাসার দিকে, সন্ধে প্রায় নেমে চলে এসেছে। আমরা কিছুটা দূরে যাব, তারপরে ব্রিজ, তার বেশি যাব না। আশা করি বিএসএফরা ওখানে আমাদেরকে যেতে দেবে না, কারণ তো এই যে গমের জমির মধ্যে যাওয়া হচ্ছে এখন। পিছনে আসছে আমার দাদা। আচ্ছা, ভয় ভয় লাগাবো? গাইজ এখানে শিয়ালের মতো কিছু মনে হচ্ছে কি, এটা সত্যি করে শিয়াল? সত্যি করে শিয়াল গাইজ। এটা কি ছিল? প্রিয় তোমার কাছে সেলো, প্রিয় দেখো, সেলো দেখো না, ভয় পেলো না, যেটা দেখাতে চাইলাম। গাইজ এখানে আমাদের মধু পাওয়া গেছে, মানে মধু না, অন্য কিছু। তা দাদা একটু দেখে আসবেন, ঠিক আছে দাদা? হ্যালো দাদা, একটু দেখে আসবেন। আচ্ছা ঠিক আছে। তো গাইজ কন্টিনিউ। এই যে এটা মানে বর্ডারের প্রথম সীমানা। এবার এখানে সবার মানে আমাদের ভারতীয় মানে ভারতীয়দের জমি জায়গা যারা আছে, যারা চাষবাস করে, এই তার কাটার মধ্যে যাওয়ার চেষ্টা এই অমিয় মণ্ডল আর্মি ট্রেনিং। ওয়েলকাম ব্যাক গাইজ মাই চ্যানেল। সো তন্ময় মণ্ডল এখানে জবা ফুল কুড়িয়ে পেয়েছে, মানে এটা শিমুল পাতা, কিন্তু মানে শিমুলের ফুল কিন্তু। আচ্ছা, আর আমি এখন দেখাতে চলেছি বর্ডার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই তার কাটা ঘেরা, এইখানটাই বর্ডার আছে আমাদের বাংলাদেশে, মানে ওই পারটা বাংলাদেশ। এখান থেকে বাসের আওয়াজও শোনা যাচ্ছে যে বাংলাদেশে বাস চলছে এখন বর্তমান। তো আমরা আরও কাছে গিয়ে আপনাদের দেখাবো। আমরা জীবনের ঝুঁকি নিয়ে আপনাদেরকে বর্ডার দেখাতে এসেছি। আপনারা প্লিজ চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে। ওই যে বিএসএফের গাড়ি যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই রাস্তা। এই যে আমরা বর্ডারের প্রথম ধাপ পার হয়ে গেছি, দেখতে পাচ্ছেন। এবার দ্বিতীয় ধাপ, মানে বাংলাদেশ যাওয়ার যে বর্ডার, এই গাছ দেখতে পাচ্ছেন আপনারা। ওই যে গাছ, আর বিএসএফ তো আমাদের জানে যে আমরা বিএসএফ দেখেছি। দেখতে পাচ্ছ ওই যে যাচ্ছে বিএসএফ, এই যে বর্ডার ধারে বিএসএফ পায়চারি করছে। এখন পুরো ওই পাশটা বাংলাদেশ, আর আমরা এই পাশটায় চলে এসেছি। ভয় লাগছে, ভিডিও করছি, কারণ আমরা এখানে নতুন তো। মনে হচ্ছে না গাইজ, ওইদিকে বিএসএফ পাহারা দিচ্ছে, আর আমরা এদিকে মানে ভিডিও করছি, পুরো ভয় লাগছে। ফার্স্ট টাইম এসেছি। আর ওই যে ওই পারটা দেখতে পাচ্ছ, ওই পারটা হচ্ছে বাংলাদেশ, আর এই পারটা হচ্ছে আমরা ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি। 10 ধাপ গেলে এটা হচ্ছে। তো আমরা কয়েকটা ছবি তুলেছিলাম আর একটু ভিডিও করেছিলাম। তো আমাদেরকে বিএসএফে দেখে অনেক কিছু জিজ্ঞেস করেছিল। তো তেমন কিছু বলেনি, মানে কোথা থেকে এসেছিল এরকম জিজ্ঞেস করলো, তো কোথায় এসেছো এইসব জিজ্ঞেস করেছে। কথা বললাম আমরা বাংলাদেশের এটা ব্রিজ, মানে বর্ডার প্রথমবার বর্ডারে আসলাম। আমাদের ওখানে নাটনাতে বর্ডার আছে, কিন্তু কোনোদিনও আসিনি। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা একদম বর্ডারের নিচেই আছে। মায়ের মন্দির এখানে কার্তিক মাসে খুব বড় একটা মেলা হয়, তখন বাংলাদেশের বর্ডারের মানুষ এখানে ইন্ডিয়াতে আসে, ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে যায়। দুটো মন্দির আছে, একটা এখানে বছরে একবারই বর্ডারটা খোলে, একবার এখানে পুজো হয় তখন বাংলাদেশের মানুষ আসে, ওখানে পুজো হয় তখন ইন্ডিয়ার মানুষ ওখানে যায়। এটাই এখানকার মানে ঐতিহ্যবাহী একটা জায়গা।
আর এই যে চারি সাইডটা সবুজ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নদী। আর এখন বর্তমানে তেমন জল নেই, খুব অল্প জল আছে। আমরা সেই পাগলা নদী, এই নদীটার নাম কিন্তু পাগলা নদী, সেইটার ধার দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম। আর এই নদীটা পুরো বাংলাদেশের ভেতর দিয়ে গেছে, আর তার উপরে আছে ব্রিজ। এই যে কত সুন্দর একটা লোকেশন, ভালো লাগছে দেখতে। বলো লালিদি কিছু। আমি কিছু বলবো না। কেন? আমি এসেছি এদের বাড়ি বেড়াতে, এ যত কিছু বলবে, আমি এখানকার কিচ্ছু চিনি না। এই নদীটা শুধু এইটুকুন জানি, এই নদীটা দেখা, এই যে সামনে দেখা, এই নদীটার নাম হচ্ছে পাগলা নদী। এটা হচ্ছে মদিপুর ব্রিজ, চিপেছিস? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মদিপুর ব্রিজ। আর এখানে আমার একটা ছাপরি ভাই বসে আছে আমাদের, এটা হচ্ছে বাংলাদেশ ব্রিজ। আর এখানে मैं हूँ, अरे हम सबका भैया है, बड़ा भैया मेरा छोटा है, घूमने के लिए आए हैं। আর এখানে আমার একটা ছাপরি ভাই বসে আছে, এটা হচ্ছে বাংলাদেশ। আর এরা কাছ থেকে দেখছে না, হ্যাঁ কাছ থেকে পাগলা নদী উপভোগ করছে। মানে ফার্স্ট টাইম এত চোখের কাছ থেকে দেখছি তো, তাই অবাক হয়ে ব্লগ করতে ভুলে গেছে, ওই জন্য বোনকে ফোনটা ধরিয়ে দিয়েছে, আর ওরা কাছ থেকে দেখছে নদীটা। এখানে ভাই দাঁড়িয়ে আছে। তনু তুই বলছিলি না পাক আছে। এটা বাংলাদেশ থেকে এটা এসে মোটামুটি মানে ভারতে ঢুকছে এই গাড়িটা, মানে ভারতে ঢুকে পড়েছে। ওই যে বাংলাদেশ ছেলেরা মানে ক্রিকেট খেলছে ওখানে, ওখানে এখনো পর্যন্ত বুঝতে পারলাম না, পাপড়ের মতো চিড়ে বাদাম ভরা, চিড়ে বাদাম। এরকম চকলেট। আর আমরা বর্ডার দেখে বাড়ি আস্তে আস্তে প্রায় লাঠি লাঠি সন্ধে হয়ে এসেছিল। আর আমরা এখানে এখন সবাই মিলে পুরা খাচ্ছিলাম। তো ভাই এখানে ভুট্টা একে পোড়াচ্ছে আর সবাইকে একে একে দিচ্ছে, আর এর সাথে একটু লেবু আর বিট লবণ মিশিয়ে সকলে মিলে খাচ্ছিলাম। খুব সুন্দর লাগছিল। তো সন্ধ্যেটা তো আমাদের খুব আনন্দে কেটেছিল, এখানে ভাইরা সবাই ছিল। যা 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 দি দাও দি দে।